হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একবার এক মহিলা ওনার আমলে চুরি করেছিলেন। তখন সাহাবী এসে নবীজিকে বললেন যে, ইয়া রাসূলাল্লাহ, যেই মহিলাটি চুরি করেছে উনি অনেক উচ্চ বংশের। এখন আপনি যদি উনার জন্য কোনো সুপারিশ করতেন বা উনাকে শাস্তি থেকে মুক্ত করতে পারতেন, তাহলে খুব ভালো হয়, যেহেতু অনেক উচ্চ বংশের। আর আগের সময় কিন্তু নিয়ম ছিল যে যদি কেউ চুরি করে ধরা পড়ে, তাহলে তার হাত কেটে দেওয়া হবে। তো তখন নবীজি সাহাবীকে বলল যে, এই চুরিটা যদি আমার কলিজার টুকরা ফাতেমাও যদি করত, তাহলে আমি তার জন্য একই শাস্তি দিতাম। মানে শাস্তি, আমি কোনো সুপারিশ করতাম না বা আমার মেয়ে দেখে আমি তার জন্য শাস্তি কমিয়ে দিব, এরকম কিছুই আমি করতাম না। মানে আগের যুগের বিচার ব্যবস্থাটা এইরকম ছিল। এছাড়াও আপনাদের সাথে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের একটি ঘটনা বলি, যে উনার সময় অনেকে নাবিজ খেত, যেটা খেতে খুবই সুস্বাদু। মানে রাতে দুধের সাথে খুরমা বা খেজুর ভিজিয়ে রাখা হয়, তখন সকালে সেই দুধটা লাল হয়ে যায়, আর সেই খেজুর সহ দুধটা খেতে হয়। এটা যেমন স্বাস্থ্যসম্মত, তেমনি কিন্তু খেতে খুবই মজা। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে একবার সেই জিনিসটা বেশি সময় রেখে দিয়েছিল। এটা যদি আপনি ২-৩ দিন রেখে দেন, তখন কিন্তু এটার আর ওই স্বাদটা থাকবে না। এটা কিছুটা মদের মতো হয়ে যাবে। হ্যাঁ, মদ বা তাড়ি এরকম টাইপের খাবারে পরিণত হবে, যেটা খাওয়া সম্পূর্ণ নিষেধ ছিল। তো যখন ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম দেখলেন যে তার ছেলে কি খেয়েছে, বলল যে, "একটু কাছে আসো তো দেখি তোমার মুখে কি?" পরে মুখ থেকে যখন ঘ্রাণ নিলেন, তখন দেখলেন যে কেমন একটা মদের স্মেল আসতেছে। তখন তাকে ধরে নিয়ে মসজিদে নববীতে বেঁধে রাখলো। তারপর ওই সময় জোহরের নামাজের ওয়াক্ত ছিল। মানুষজন যখন নামাজ পড়ার জন্য যাচ্ছিল, তখন দেখলো যে কী ব্যাপার? ওমরের ছেলেকে এভাবে বেঁধে রেখেছে কে? কারণ তিনি তখন ওই সময়ের খলিফা ছিল। খলিফা মানে বর্তমানে যেমন প্রেসিডেন্ট, তখন ওই সময়ের খলিফা ছিল। মানে একদম সবার প্রধান। তো ভাবলো যে এই প্রধানের ছেলেকে এভাবে কে বেঁধে রেখেছে। তখন সবাই নামাজ পড়ল। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে বললেন যে, আপনারা কিন্তু অবশ্যই নামাজের শেষে থাকবেন, আজকে একটা বিচার হবে। তারপর সবাই নামাজ শেষ করার পরে ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলের বিচার করলেন। যেহেতু সে অপরাধ করেছে, তাকে ৮০টি বেত্রাঘাত করতে হবে। তো বেত্রাঘাতের জন্য একজনকে নিয়োগ করা হলো। সে যখন বেত্রাঘাত করলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর সেটা পছন্দ হলো না। সে তখন নিজের হাতে যেয়ে অনেক শক্তি দিয়ে বেত্রাঘাত করলো। তো কোনো রেওয়াতে আছে যে উনি হয়তো বেত্রাঘাত করার সময়ই মারা গিয়েছেন। বাকি বেত্রাঘাত ওমর রাদিয়াল্লাহু আনহু কবরের উপর করেছেন। আবার অনেক জায়গায় বলা হয়েছে যে উনি মানে বেত্রাঘাতের ১ মাস পরে মারা গিয়েছিলেন। কিন্তু উনার ছেলে মারা গিয়েছিলেন। তো এই থেকে আমরা বুঝতে পারি যে আগের যুগের বিচার ব্যবস্থাটা কতটা স্বচ্ছ ছিল, যে একজন যে প্রধান, তার ছেলের ক্ষেত্রেও যেই নিয়ম, একজন সাধারণ মানুষের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। কিন্তু বর্তমানে আমরা দেখি যে এত পরিমাণে চুরি, ছিনতাই, তারপর ডাকাতি, নারী নির্যাতন, শিশু নির্যাতন মানে বাড়তেই আছে। মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনে হয় বাড়ছে, প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতিদিন। মানে কী ধরনের আসলে বিচার ব্যবস্থা হলে মানুষ আসলে এগুলা থেকে মুক্তি পাবে বা একটু নিরাপদ জীবন পাবে, এটাই কথা। আপনারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে কেমন হওয়া উচিত বিচার ব্যবস্থাটা, যেখানে মানুষ একটু শান্তিতে থাকতে পারবে। সবসময় তো রান্না নিয়ে কথা বলি, আজকে এর জন্য একটু শুরু করলাম অন্যভাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, বিরক্ত হননি। তো রান্না আপনাদেরকে দেখালাম, প্রথমে মাংস দেখালাম যে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। আমার এই রান্নাগুলো কিন্তু আছে অন্যান্য ইয়াতেও। তো মাংসটা ভালোভাবে যখন সিদ্ধ করেছি, তারপরে আমি এখানে চালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এর ভিতরে আদা বাটা দিয়ে দিচ্ছি, আর বাদাম বাটা দিয়েছি। আর মাংসটাকে আমি অবশ্যই হলুদ দিইনি, আজকে যেহেতু বিরিয়ানি রান্না করব, ওখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়েছিলাম, আর বাদাম বাটা দিয়েছি, জয়ত্রী জয়ফল বাটা দিয়েছিলাম। এখন এগুলোকে রান্না করা হয়ে গিয়েছিল, প্রেসার কুকারে রান্না করেছি, সাথে আলু দিয়েছি, আর এখানে চালের উপরে বসিয়ে দিলাম।
তো অনেক কষ্ট থেকে আসলে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম শুরুতেই, যে মানে বিচার ব্যবস্থাটা মানে কতটা নিম্নমানের পর্যায়ে চলে যাচ্ছে, যে মানুষ দিনকে দিন হচ্ছে খারাপ কাজের সাথে জড়িয়ে যাচ্ছে, মানুষের হক মেরে খাচ্ছে, কি করতেছে আসলে মানুষ নিজেই জানে না। তো এগুলো থেকে আসলে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভেজাল খাবারের কথা কি বলবো, প্রত্যেকটা খাবারেই যে এত পরিমাণে ভেজাল দেওয়া হয়, মানে কি যে অবস্থা আসলে। এমন একটা খাবারের নাম বলেন যেই খাবারটার মধ্যে কোনো ভেজাল নেই। প্রত্যেকটা খাবারের ভিতরে ভেজাল, প্রত্যেকটা ফল থেকে শুরু করে যে কোনো জিনিস, মানে এটা অরিজিনালি আপনি খুঁজেই পাবেন না, মনে হয় এরকম একটা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এই যে আমার রান্নাটা কিন্তু মোটামুটি শেষের দিকে। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, আমি কিন্তু বাইরের কোনো মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আজকে রান্নাটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এভাবে রান্না করে খাবেন, অনেক মজা হয়। এই বিরিয়ানিটা খাসির মাংস দিয়ে করেছি, চাইলে গরুর মাংস ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে দিয়েছি, পোলাওর মতো রান্না করে নেবেন, তারপরে দেখবেন যে অনেক মজা হয়েছে। একদম শুকনো শুকনো করে নামিয়ে ফেলবেন। এই যে দেখেন, আর এই ধরনের কড়াইতে রান্না কিন্তু খুবই ভালো হয়। এই যে আমি এখন প্লেটে বেড়ে নিয়েছি, এখানে আপনাদের পরিবেশন করে দেখালাম। এই দেখেন ভাতটা কতটা মজা। আর আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।